দেখাই আপনাদেরকে এখানে ঢেউয়ের জন্য দাঁড়ানো যাইতেছে না, এত ঢেউ। আর এখানে একটা মসজিদ আছে, মসজিদটা ডুবে গেছে পুরা, কেউ নামাজ পড়তে পারতেছে না। বাট এখানে অনেক গর্ত। দেখেন গাইস, দেখেন কি পরিমাণের স্রোত এই জায়গায়। মনে করেন এই জায়গা দিয়ে হাঁটা তো রিস্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে বলছে সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন, কিন্তু দেশবাসী ভালো নেই। কজ হচ্ছে অনেক বেশি বন্যা হইতেছে, আর আজকে অনেক বেশি বন্যা। আজকে হচ্ছে আপনার 27 তারিখ হবে। তো আজ 27 তারিখ অনেক বেশি বন্যা হইতেছে, আরও অনেকগুলো বাচ্চা দিয়েছে, যার কারণে হচ্ছে অনেক বেশি বন্যা হইতেছে। তো আমরা হচ্ছে আমি আজকে রাত থেকে হচ্ছে আমি ওদের সাথে কাজ করতেছি, আর হচ্ছে আমরা আজকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। তো ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ফেনীর অবস্থা অনেক বেশি খারাপ, তাই জন্য হচ্ছে ফেনীতে রওনা দিতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি আসলে এত বেশি কাজ করতেছি যে আমি গত ব্লগটাও আপলোড দিতে পারি নাই, গত ভিডিওটা যে করছি নোয়াখালীতে সেটা আপলোড দিতে পারি নাই, এর জন্য অনেক বেশি দুঃখিত। আর হচ্ছে গলার সাউন্ড অনেক বেশি বসে গেছে, আসলে আপনারা হয়তো শুনতে নাও পারেন। তো যতটুকু পারি পসিবল আমরা আজকে কভার দেওয়ার চেষ্টা করবো হচ্ছে ফেনীটা। তো ফেনীতে আমরা হচ্ছে 100 প্লাস আমি যাইতেছি, যতটুকু পারি কভার দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর অলরেডি এই জায়গায় হচ্ছে আমাদের এই যে টিম আলেক্সা টিম, সেটা হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছি। এখন হচ্ছে আমরা এখন রওনা দিব, এখন ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। এখন হচ্ছে ট্রাকটা ছাড়বে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। কোথায় যাচ্ছি? আমরা হচ্ছে বন্যাত মানুষদের সাহায্য করতে যাচ্ছি, ত্রাণ বিতরণ করতে যাচ্ছি। আচ্ছা, কোথায় মানে উদ্দেশ্য কোথায়? লোকেশন হচ্ছে আমাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে কুমিল্লা। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে কুমিল্লা আর ফেনীর দিকে যেতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো সবারকে হেল্প করতে পারি। তো সবাই হচ্ছে সেখানে যাওয়ার জন্য আমরা যেতেছি, সবাই দোয়া করবেন। চলতি পথে হচ্ছে আমরা আপনার সাথে আবার দেখা করবো যতটুকু পারি। কত যে বৃষ্টিও পড়তে পারে, তো বাকিটা পরে দেখা যাবে। আল্লাহ হাফেজ। আপনারা এখন আমি কিছু করতে হবে, অত অনেক কিছু নাও নিতে পারে, যেতে পারে। তো সবাই দেখতে থাকুন। তো আমরা যখন যাইতেছিলাম তো তখন হচ্ছে এত বেশি বাতাস ছিল, যার কারণে আমি একবারও কথা বলতে পারি নাই। মানে কথা বললে বাতাসের যে এত গতিবেগ ছিল, তখন এত গতিবেগের কারণে কোনো কথা শোনা যায় নাই, আর অনেক নয়েজ ছিল। দ্যাটস ওয়াই আমি আর কথা বলি নাই, আমি জাস্ট সিনেমাটিক ওটা শ্যুট নিয়ে রাখছি। তো আপনারা এটা এনজয় করতে থাকেন। অ্যান্ড কুমিল্লা যাওয়ার পরে যে ফুটেজগুলো আছে সেগুলো আপনারা দেখেন। ভালো ফুটেজ তোলা হয়েছে, বাট অনেক রিস্ক নিয়ে ফুটেজগুলো তোলা হয়েছে, আপনারা দেখতে থাকেন। Are you all my personal dreams? Everything you know is in your mind. তো গাইস, আমরা হচ্ছে অলরেডি চলে আসছি। একবার হচ্ছে বৃষ্টি হয়, আরেকবার হচ্ছে রোদ পড়ে। কি আবহাওয়া বা এদিকে কিছু বুঝি না। তাও ঢাকারটা তাও বোঝা যায় যে কতটুকু আবহাওয়া, মানে একবার ধরলে বোঝা যায়। এই জায়গায় মনে করলে একবার হচ্ছে বৃষ্টি পড়ে, আরেকবার হচ্ছে গরম পড়ে, কিছুই বুঝি না ভাই। এখন যাই দিয়ে কোন দিকে পানি আছে ওদিকে যে মনে করেন প্রাণগুলো দিয়ে আমরা আবার ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটা দেখতে থাকেন সবাই। আমরা এখন আছি কুমিল্লায়। তো এখানে অনেক বেশি পানি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখানে অনেক বেশি গর্ত আছে। আসলে এখানে যে এত বেশি খারাপ অবস্থা আমরা আগে জানতাম না, তাহলে আমরা আগে এখানে আসতাম। আর এই জায়গায় আসার পর দেখতেছি যে মানুষ এখানে খাবার খাইতে পারতেছে না। এই জায়গায় দেখেন সব ডুবে গেছে। তো এখন আল্লাহ ভরসা, যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্যার থেকে পানির থেকে পরিত্রাণ পাইতে হবে। তো এখানে ঢেউ অনেক বেশি, দেখতেছেন আপনারা। আমি যদি একবার দাঁড়ায় দেখাই আপনাদেরকে, এখানে ঢেউয়ের জন্য দাঁড়ানো যাইতেছে না, এত ঢেউ। তো যতটুকু সম্ভব দেখেন, এখানে ঢেউর থেকে বাঁচার জন্য একটা ইয়া নিয়ে নিয়েছি, লাঠি নিয়ে নিয়েছি, যাতে বুঝতে পারি যে কোন জায়গায় গর্ত আছে কোন জায়গায় গর্ত নাই। আর এখানে একটা মসজিদ আছে, মসজিদটা ডুবে গেছে পুরা, কেউ নামাজ পড়তে পারতেছে না। বাট
এখানে অনেক গর্ত। সবাই প্লিজ যদি আপনারা এখানে আসেন অবশ্যই এখানে বেশি বেশি করে নৌকা নিয়ে আসবেন, নৌকা বোট। এখানে নৌকার অনেক সংকট, আর এখানে নৌকা নিয়ে অনেক গ্যাঞ্জাম চলে, অনেক পানাবাড়ি হচ্ছে। তো সবাই একটু নৌকা নিয়ে আসবেন। তো এখন রাখি একটু সামনে, অনেক স্রোত বাড়তেছে আর পানি উঠতেছে অনেক বেশি। তো এখন একটু রাখি, একটু পরে আপনাদের সাথে আবার দেখা হবে যদি পারি। কারণ হচ্ছে পানি হচ্ছে গলা পর্যন্ত আসবে, দেখা যাক কি হয়। তো দেখতে থাকেন। তো আমি হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে এভাবে করে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, কজ হচ্ছে এই জায়গায় অনেক বেশি গর্ত ছিল, যার কারণে আমি হচ্ছে অনেক আস্তে আস্তে যেতেছি। কজ হচ্ছে একবার যদি গর্তে পড়ে যাই তাহলে হয়েছে আমার কাম, আমার সাথে আমি পড়ে যাবো, আমার সাথে ক্যামেরা পড়ে যাবে। এই জন্য আমি অনেক রিল্যাক্সে আস্তে আস্তে যাইতেছিলাম। আমরা হচ্ছে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলাম এই পানিতে, মানে এই পানি থাকা অবস্থায় 2 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আমরা একটা গ্রামে আসছি। তো এই গ্রামের নাম হচ্ছে আপনার জিরোইন। এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত জিরোইন। তো আমি অনেক সাবধানে দেখতেছি নিতে, আমি কত সাবধানে অবলম্বন করতেছি। এই জায়গায় অনেক পিছলাও আসলো, অনেক কাদা আসলো। তো দেখেন এখানে গ্রামের ছাগলগুলো আর মুরগিগুলো আছে, তো আমার ভালো লাগতেছিল দেখে। গাইস প্রচুর স্রোতে আমার টাইনা নিয়ে যাচ্ছে, দেখেন স্রোত আমার টাইনা নিয়ে যাচ্ছে। দেখেন গাইস, দেখেন কি পরিমাণের স্রোত এই জায়গায়। মনে করেন এই জায়গা দিয়ে হাঁটা তো রিস্ক, প্রচুর রিস্ক। এই গর্ত আছে এই জায়গায়, পরিমাণের এই স্রোত, মানে যদি এখানে না আসেন আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে। স্রোত টাইনা নেওয়া যায়, বুঝেন কি বলবো। তো আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লাতে যে সবাইকে ত্রাণ দিয়ে চলে এসেছি ঢাকায়। আসলে ঢাকায় আসার কোনো ভিডিও নেওয়া হয় নাই, কারণ হচ্ছে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে ক্যামেরা ছিল চার্জ। তো মনে করেন দুইটা একসাথে মিলে গেছে, যে একটা বৃষ্টিও হয়েছে প্রচুর, আর ক্যামেরা ছিল চার্জ, দ্যাটস আমি আর ভিডিও করতে পারি নাই। তো যতটুকু ভিডিও করছি এতটুকুই। আর ওইখানে এত বেশি পানি যে গভীর, হ্যাঁ আমার বুক পর্যন্ত পানি চলে আসছিল। আর আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, তো এই জিনিসটা অনেক প্যারা খাওয়া লাগছে। এক হাতে ফোন নিয়ে এক হাতে রাস্তা পার হইতে হয়েছে, আর রাস্তায় পার হবো মনে করেন এত বেশি গভীর যে আমি আমার মতো সাইজের মানুষ ডুবে যেতেছে, তারা বুঝতে পারতেছে মানে কি পরিমাণে গভীর আর কি পরিমাণে স্রোত ছিল। এত বেশি স্রোত ছিল যে কাউকে বাঁচা নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো সবাই আল্লাহ সবাইকে মাফ করুক, সবাই বন্যার থেকে যাতে পরিত্রাণ পায়, আল্লাহ সবাই দোয়া করবেন। আপনাদের সাপোর্ট ছিল দেখে আমরা হচ্ছে প্রাণী দিতে পারছি। এভাবে করে যদি সাপোর্ট করেন আপনারা, দুনিয়ার কোনো দুর্যোগ আমাদেরকে আটকে রাখতে পারবে না আমার বিশ্বাস। আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন সবসময়, জনগণের পাশে থাকবেন, মানুষের জন্য। আমরা ওদের বিপদে গেছি, আমাদের বিপদ হলে ওরা আসবে, এইটাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।